হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম আমার চ্যানেল ধূপছায়াতে। আজকে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমান বিশ্বের শীর্ষ 5 জন ধনী ব্যক্তিদের সম্পর্কে। যদিও আমি নিজে এখন পর্যন্ত টাকা পয়সার ক্রাইসিস নিয়ে দিন কাটাচ্ছি, তারপরও যখন এই ধনী ব্যক্তিদের নিয়ে স্টাডি করি তখন দেখতে পাই এদের মধ্যে সবাই একটা সময় টাকা পয়সার ক্রাইসিস নিয়ে জীবন শুরু করেছিল এবং তাদের মেধা এবং প্রজ্ঞাকে কাজে লাগিয়ে আজকের এই পর্যায়ে এসে তারা পৌঁছেছে। সবাই যে তাদের মতো ধনী হবে, মেধার অধিকারী হবে, ব্যাপারটা আসলে তা না। আমি সবাইকে বলবো চেষ্টা করতে হবে। আপনারা যে ব্যাপারে নিজেকে এক্সপার্ট মনে করবেন সেটা নিয়ে চেষ্টা করতে হবে। হয়তো হবে, নয়তো না। প্রেক্ষাপট যদি আপনাকে সাপোর্ট না দেয়, তাহলে কেউ যদি চাকরি করেন বা অন্য যা কিছুই করেন না কেন, বৈধ উপায়ে তাতেই লেগে থাকতে হবে এবং আপনার সর্বোচ্চ মেধা এবং খাটুনি দিয়ে সেই চাকরি বা ব্যবসাকে সময় দিতে হবে। বন্ধুরা, এখন আমি আপনাদের নিয়ে যাব আমাদের ভিডিওর মেইন কন্টেন্টে। ফোর্বসের তালিকায় 100 জন শীর্ষ ধনীদের মধ্যে তালিকার প্রথম স্থানে আছেন 75 বছর বয়সী ফ্রান্সের বার্নার্ড আর্নল্ড। তার মোট সম্পদের পরিমাণ 292 বিলিয়ন মার্কিন ডলার। তিনি লুই ভুইতো ও সেফেরো সহ 75টি নামি দামি ফ্যাশন ও কসমেটিক্স ব্র্যান্ডের মালিক। আর্নল্ড প্যারিসে অবস্থিত একটি পলিটেকনিক কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। তিনি 1971 সালে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান, যেটা একটা নির্মাণ সংস্থা ছিল, সেখানে যোগ দেন। তার বাবার আমলে প্রতিষ্ঠানটির নাম ছিল সেভেলিনো। পরবর্তী তিনি যোগ দেওয়ার পর সেই প্রতিষ্ঠানটির নাম চেঞ্জ করেন এবং নাম দেন ফর্নেল ইনকর্পোরেটেড। তিনি আস্তে আস্তে রিয়েল এস্টেট বিজনেসকে বড় করার চেষ্টা শুরু করেন। এরপর তিনি LVMH নামের একটা কোম্পানি প্রতিষ্ঠা করেন। এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় বিলাসপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর্নল্ডের 70টি ফ্যাশন প্রসাধন ব্র্যান্ড আছে, যার মধ্যে লুই ভুইটন, ক্রিস্টিয়ান ডিওর, মোয়ে অ্যান্ড চ্যান্ডেল ও সেফোরা অন্যতম। 2021 সালে ব্যবসা সম্প্রসারণের জন্য এই কোম্পানি $1,580 কোটি গয়না বানানোর কোম্পানি টিফানি অ্যান্ড কোম্পানি কিনে নেয়। ফোর্বস থেকে পাবলিশড বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় বর্তমানে 2 নম্বরে আছে আমাদের সকলের পরিচিত ইলন মাস্ক। মার্কিন ধনকুবের মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা সহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন। তার সম্পদের পরিমাণ বর্তমানে 270.5 বিলিয়ন মার্কিন ডলার। টেসলা ছাড়াও স্পেস এক্স, টুইটার এবং আরো কিছু প্রতিষ্ঠান তার মালিকানায় আছে। বর্তমানে তিনি অস্টিন, টেক্সাসে বসবাস করেন। তার সম্পদের 2/3 এসেছে টেসলা থেকে। 2022 অক্টোবরে $4,400 কোটি তিনি টুইটার কিনে নেন। মাস্ক মূলত এসেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। 18 বছর হওয়ার আগেই পড়ালেখা করার জন্য তিনি কানাডার পাড়ি জমান এবং সেখানে অন্টারিওর কুইন্স ইউনিভার্সিটিতে কিছুদিন পড়ালেখা করে পরে আমেরিকার পেনিসিলভেনিয়ার ইউনিভার্সিটি অফ পেনিসিলভেনিয়া থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 2000 সালে তিনি তার নিজের প্রতিষ্ঠা করা অনলাইন ব্যাংক X.com এর সাথে একই রকম আরেকটা প্রতিষ্ঠান মার্জ করেন এবং নাম দেন পেপাল, যা সকলের পরিচিত। 2002 সালে ইবে এটি $140 কোটি কিনে নেয়। ওই বছরই তিনি তার বহুল আলোচিত আমেরিকার এনসেঙ্গোটোতে প্রতিষ্ঠা করেন স্পেস এক্স। 2004 সালে উনি স্পেস এক্সের চেয়ারম্যান হিসাবে অফিসিয়ালি কাজ শুরু করেন। 2008 সালে উনি টেসলার প্রধান নির্বাহী হন। এরপর 2010-এ উনি বাজারে তার কোম্পানির শেয়ার ছাড়েন। সেই শেয়ারের দাম আস্তে আস্তে বাড়া শুরু করে। 2020 থেকে 21-এর সময়টাতে, বেসিক্যালি করোনার সময়টাতে বিশ্বের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও তার শেয়ার মূল্য সর্বোচ্চ শিখরে গিয়ে পৌঁছায়। 2021 সালে তিনি বিশ্বের শীর্ষ ধনীতে পরিণত হন। ফোর্বস থেকে পাবলিশকৃত বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে বর্তমানে 3য় অবস্থানে আছেন জেফ বেজোস। তিনি হলেন ই-কমার্স কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা। জেফ বেজোস 2021 সালে অ্যামাজনের প্রধান নির্বাহী পদ থেকে সরে দাঁড়ান, কিন্তু তিনি এখন পর্যন্ত এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। 2021 সালে তিনি ব্লু অরিজিন কোম্পানির বানানো রকেটে করে মহাশূন্যে ঘুরে আসেন। 1994 সালে তিনি Amazon.com প্রতিষ্ঠা করেন। মূলত বই বিক্রি থেকে অ্যামাজনের শুরু। কিছুদিন পর এই প্রতিষ্ঠান ক্লাউড স্টোরেজ ব্যবসা শুরু করে। এরপর শুরু করে বিভিন্ন সিনেমা ও সিরিয়াল তৈরির ব্যবসা, যা আপনারা অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পান। 2017 সালে বিল গেটসকে সরিয়ে দিয়ে উনি সারা বিশ্ব জুড়ে প্রথম স্থান দখল করে নেন শীর্ষস্থানীয় এবং বিশ্বের শীর্ষ ধনী, এবং এই শীর্ষস্থান উনি 2018 থেকে 2021 পর্যন্ত ধরে রাখেন। 2022 সালে উনি 2য় স্থানে নেমে আসেন। তিনি 4র্থ স্থানেও নেমে এসেছিলেন এর কিছুদিন পরেই। পরবর্তীতে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির সম্পদ কমে যাওয়াতে তিনি 2023 সালে 3য় স্থানে উঠে আসেন আবার। ফোর্বসের মতে যে বেজোসের বর্তমান সম্পদের পরিমাণ 258 বিলিয়ন মার্কিন ডলার। বেজোসের স্ত্রী ম্যাকেঞ্জির সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে 2019-এ। এরপর বেজোসের সম্পদ ভাগাভাগি হয়। এই ভাগাভাগি হওয়ার পরে তার স্ত্রী পায় 4% শেয়ার আর বেজোস পান
12%। এরপর তিনি ব্যাপক শেয়ার বিক্রি করা শুরু করেন। বর্তমানে কোম্পানির 10% শেয়ারের মালিক তিনি। 1997 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর এ পর্যন্ত ফোর্বসের হিসাব অনুযায়ী $2,700 কোটি বেশি মূল্যের শেয়ার বিক্রি করেছেন তিনি। ফোর্বসের তালিকা অনুযায়ী 4 নম্বরে আছেন মার্ক জাকারবার্গ, সবার কাছে বিখ্যাত একটি নাম। উনিও মার্কিনী এবং মেটার সিইও হিসাবে কর্মরত আছেন বর্তমানে। তার সম্পদের পরিমাণ $198 বিলিয়ন মার্কিন ডলার। তার অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আগামী 2025 সালের মার্চ থেকে তিনি বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ করা শুরু করবেন এবং এই লভ্যাংশ বিতরণ করার পরেও মার্ক জাকারবার্গের নিজস্ব আর্ন থাকবে বছরে প্রায় $70 কোটি বেশি। এর আগে গত বছর 2023 সালে এপ্রিলে একদিনে $10 বিলিয়ন আয় করে হঠাৎই আবার আলোচনায় উঠে আসে মেটা। ফোর্বসের তালিকায় 5 নম্বরে আছেন ল্যারি এলিসন, সফটওয়্যার কোম্পানি ওরাকলের সহ প্রতিষ্ঠাতা তিনি। বর্তমানে তিনি এখানকার চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ করছেন। 1977 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর ওরাকল সবসময় ব্যবসার লভ্যাংশ থেকে রি-ইনভেস্টমেন্টের ব্যাপারে সজাগ ছিল। ইনভেস্ট করা এমন একটা কোম্পানি যার নাম সান মাইক্রোসিস্টেম, এবং এই প্রতিষ্ঠানটি পরবর্তীতে প্রফিটেবল একটা ইনভেস্টমেন্ট হিসেবে পরিচিতি পাওয়ার পর ল্যারি এলিসন পুরো কোম্পানিটি কিনে নেয়। 2012 সালে হাওয়াই দ্বীপে লানাই কিনে নেন তিনি $30 কোটি বিনিময়ে। 2020 সালে করোনার সময় তিনি ওই দ্বীপে চলে যান। এলিসন টেসলাতেও ইনভেস্ট করেছিলেন। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি ওই কোম্পানির পরিচালনার পর্ষদও ছিলেন। তার বর্তমান সম্পদের পরিমাণ $208 বিলিয়ন মার্কিন ডলার। আপনাদের সবার কাছে আবেদন থাকলো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং শেয়ার করার। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ইনফরমেটিভ কন্টেন্ট উপহার দিয়ে আপনাদের এবং আমার নিজের নলেজকেও আরও এনহ্যান্স করার। ধন্যবাদ।